নাটকের কথা বলে রাজ রিসোর্টে নিয়ে যাই তিনজন হচ্ছে আমার সাথে আইনের ভাষায় যেটা বলে গণধর্ষণ, তারা হচ্ছে এই অন্যায়গুলো করেছেন। এরপরে হচ্ছে যে আমি মামলা করি, মামলা করার পরে হচ্ছে মামলার এজাহার নেয়ার পরে হচ্ছে যে তদন্ত করে হচ্ছে ওনারা কিছু লোকজন ধরেছে, তবে ওগুলো হচ্ছে কর্মকর্তা ধরেছে, আসামি ধরতে পারে নাই। তো আজকে 2 মাস পরে আজকে 22 তারিখে নভেম্বরের 22 তারিখ আজকে হচ্ছে যে আমরা ডিরেক্টর নাসিরউদ্দিন মাসুদকে ধরেছেন, ডিবি ধরেছেন। যারা আর্টিস্ট আছে, অভিনেত্রী আছে, তাদেরকে একটা কথা বলবো যে আসলে এত রাতে না যাওয়াটাই ভালো। আমি তো বিশেষ করে গিয়েছিলাম, তো সেই জায়গা থেকে বলবো না যাওয়াই ভালো। আর হচ্ছে যেহেতু দুর্ঘটনা একটা ঘটেই গেছে, সেই ক্ষেত্রে বলবো যে কোনো কিছু ধামাচাপা না দিয়ে হ্যাঁ একটু লড়াই করে সত্যটা সামনে এনে আইনগত ব্যবস্থা প্রয়োগ করলে আমি মনে করি যে আমাদের দেশটা ভালো হবে। এবং হচ্ছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আরও 2টা আসামি আছে। একটা হচ্ছে যে বাবর, যিনি আনোয়ার নামে হচ্ছে ওনার বাড়ি নেত্রকোনা, আনোয়ার। আর হচ্ছে রিসোর্টের পাশে হাশেম। আগে শুনতাম বিএমপি করে, মানে আমি প্রথমে শুনি যে বিএমপি করে, আসলে বিএমপি করে না, উনি আওয়ামী লীগ করতো, পরে বিএমপি আসছে, বিএমপিতে যোগ দিচ্ছে। পরে আমি আগে অনেক কিছু বলে ফেলেছিলাম। যাই হোক, আনোয়ার হচ্ছে 2 নাম্বার আসামি, আর হচ্ছে হাশেম হচ্ছে 3 নাম্বার আসামি। 1 নাম্বার আসামিকে আমরা তো মানে ধরেছে, ডিবিতে ধরেছে। আর হচ্ছে যে 2 নাম্বার আসামি, 3 নাম্বার আসামি আমি আইনগতভাবে হচ্ছে যে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে যে ওনাদেরকে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে আইনের আওতায় আনার জন্য রিকোয়েস্ট, দৃষ্টি আকর্ষণ করব।